বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গত রাতে একটি ছেলেকে পেয়েছিলাম রহমতপুর কলেজ মোড়ে। আমাদের নাজমুল মামার সহায়তায় ছেলেটিকে আমাদের হেফাজতে রাত্রে দিয়ে যায়। নাজমুল মামা কীভাবে পেয়েছিলেন একটু বলেন তো। রাত্রে 8টার দিকে উনি আমার দোকানে এক ভ্যান আনা নিয়ে আসে। ওনাকে জি, দেখে জিজ্ঞাসাবাদে করতে বুঝতে পারি যে উনি বাইরের। তারপরে ওর পরিবারের নাম্বার নিয়ে ওর পরিবারের সাথে যোগাযোগ করে আজকে ওই পরিবার আসছে। ফিরু মামার ওখানে রেখে গেছিলাম রাত্রে 1টার দিকে। জি, আচ্ছা। আমরা এই মুহূর্তেই জি, ছেলেটির মামা আসছে, আমরা একটু তার মামার থেকে একটু কথা শুনি। এটা আপনার কে সম্পর্কে? ভাগ্নে? হ্যাঁ, ভাগ্নে। ভাগ্না মানে কেমন ভাগ্নে? আপন ভাগ্নে। আপন ভাগ্নে। এই মাদ্রাসার ছাত্র? হ্যাঁ, মাদ্রাসা। কতটুকু পড়ালেখা? ও হেফজোখানায় 8 পারা না 9 পারা হয়েছে। 8-9 পারা হয়েছে। কি কারণে আসছিল তুমি বলো তো, ওর মুখ থেকে শুনবো। বলো সমস্যাটা কি তোমার, চট করে বলো। মাদ্রাসায় বেশি হলে করা ছিল, প্রথমতে ভালো লাগতো না। পরে বাড়িতে বলতাম, বাড়িতে খালি রাগ করতো, ওই মাছাই দিতে যেত, ওই মারতে চাইছিল। পরে আমি টেনে চলে আসছিলাম। চুপে চাপে একাই চলে আসছো। তবে এটা তোমার ঠিক হয়নি, উচিত হয়নি। যাদের ছাত্র, যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় আছে তাদের উদ্দেশ্যে একটি বার্তা। দেখুন, উনি অভিভাবককে বলেছে যে মাদ্রাসার পড়ালেখা করা একটু হালকা করার জন্য হুজুরকে বলতো, তাহলে কিন্তু ও কিন্তু মাদ্রাসা থেকে এভাবে আসতো না। সে পরিবার তাকে চাপে রাখছে, মাদ্রাসা যাও মাদ্রাসা যাও, হুজুরা যেমনি পড়াই তেমনি পড়তে থাকো। কথা না শোনার কারণে ছেলেটি বাড়ি থেকে রাগ করে চলে আসছে। এইরকম শত শত ছাত্র বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা থেকে নিখোঁজ আছে, আমাদের কাছে তালিকা আছে অনেকগুলো। তো আমরাও তাদের ফটো আসলে সহজে পোস্ট করি না পরিবার খোঁজার জন্য। কেন জানেন? যে তারা ইচ্ছাকৃত হয়ে পলাই যায়। আসলে ইচ্ছাকৃত যে পলাই যায় তাকে কিন্তু খুঁজে পাওয়াটা খুব মুশকিলের হয়। তো যাই হোক, তারপর আমি এরকম অভিভাবক যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা হুজুরদের সাথে একটু সম্মাননা করবেন, কথা বলবেন, এবং বাচ্চাদের প্রতি খুব একটা চাপাচাপি করবেন না। কারণ এটা ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল সময় বেশি চাপাচাপি করবেন তো আপনি ফেঁসে গেছেন। এখন ও বাড়ি থেকে চলে এসছে রাগ করে। একটা সুস্থ সবল 14 বছরের ছেলে, এখন তার বাবা মা কত কান্নাকাটি করতেছে, কত জায়গায় খোঁজাখুঁজি করতেছে। কোথায়? কুষ্টিয়া থেকে, কুষ্টিয়ার খোকসা থেকে ছেলেটা চলে আসছে আজকে 4-5 দিন আগে। আজকে তার মামা আসছে, তার মামার হাতে আমরা হস্তান্তর করলাম। আমরা প্রতিনিয়ত এরকম প্রতিদিন 1-2 জন রাস্তায় থাকা যারা, তারা ভারসাম্যহীন হোক বা সুস্থ হোক, আমরা সেই সব মানুষগুলোর সেবায় কাজ করে আসছি। আজকে আমাদের আপডেট সফল পর্ব হচ্ছে 1029। আমরা ইতিমধ্যে 1029 জন মানুষকে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় গ্রামগঞ্জে পরিবারে পাঠালাম। এরকম হয়তো 10-15-20 জন সুস্থ হবে, বাকিগুলো সবগুলাই মানসিক ভারসাম্যহীন পাগল, যারা নিজের নাম ঠিকানা সঠিক বলতে পারে না, ঠিকমতো আচরণ করতে জানে না, বেশি কিছু করলেই কিন্তু মারপিট, একদম যা ইচ্ছা তাই ইট পাটকেল যা পায় তাইলে পিটাপিটি করে। তো যাই হোক, আমরা সেই সব মানুষের সেবায় কাজ করছি। অনেক যুবতী ভাই বোন ছিল, তাদেরকে আমরা পরিবারে ফিরাইছি। অনেক বৃদ্ধা মা বাবা ছিল, তাদেরকেও পরিবারে ফিরাইছি। আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতায়, ভালোবাসায় আজকে আমরা 1029 জন মানুষকে পরিবারে হস্তান্তর করলাম। একটু ভাইয়া বলেন এই কাজটা সম্পর্কে আপনার কোনো অনুভূতি? এই কাজ নিঃসন্দেহে একটা ভালো কাজ, কারণ এইরকম মানবিক কাজ এই যুগে আসে মানুষ যে নিঃস্বার্থভাবে করে, এটা আসলে খুবই রেয়ার, খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু সেই কাজটি আমাদের এই ভাইরা, এই মানবিক টিম, মানবিক সহায়তা কেন্দ্র থেকে করে যাচ্ছে। তার জন্য দোয়া করে এবং সফলতা কামনা করে। আলহামদুলিল্লাহ, আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। আমাদের রহনপুর থেকে নাজুল মামা আছে। নাজুল মামা এই ছেলেটিকে না নিয়ে আসলে হয়তো বা আরও 2-4 8 দিন 10 দিন ঘুরতে ঘুরতে কোনো খারাপ মানুষের পাল্লায় পড়লে, এরকম বাচ্চা কিন্তু বহু নিখোঁজ আছে। 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে। আমাদের কাছে প্রতিনিয়ত তাদের পরিবার, তাদের ফ্যামিলি ফোন দিয়ে কিন্তু অনেক কান্নাকাটি করে। তাই আপনাদের এরকম যাদের ছোট ছোট বাচ্চা আছে, যাদেরকে মাদ্রাসায় বিশেষ করে পড়তে দিয়েছেন, তাদের প্রতি আরও সতর্ক হবেন, আরও কৌশল অবলম্বন করবেন। খালি পড়া একদিনে চাপিয়ে দিলেই 2-3 মাসে হাফেজ করবেন এমন কোনো কথা না। 1 বছর লাগুক, 1.5 বছর লাগুক, 2 বছর লাগুক, 5 বছর লাগুক, কিন্তু তার উপরে চাপিয়ে দেওয়া যাবে না। চাপিয়ে দিতে গেলে সমস্যা আছে। তো আজকে এই পর্যন্ত। মামা একটু বলেন কী অবস্থা? ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই মানবিক কাজগুলো করতে পারি, মানুষের সেবায় যেন নিয়োজিত থাকতে পারি। আগামী দিনে আমরা আরও এরকম শত শত হাজার হাজার মানুষকে যেন পরিবারে ফিরাতে পারি, এর জন্য আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওগুলি, আমাদের পোস্টগুলি যারা দেখেন, আপনাদেরকে সবসময় বলি শেয়ার করতে। আসলে অনেকেই শেয়ার করেন, অনেকেই করেন না। আপনাদের প্রতি আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, বরঞ্চ আপনারা আমাদের পাশে থাকলে এরকম মানুষগুলা
আমরা পরিবারে ফিরাতে পারবো তাড়াতাড়ি। এই যে আমি এখনই চাঁপাইনবাবগঞ্জ থেকে আসি একজন ভারসাম্যহীন এক বোনকে তার বৃদ্ধা মায়ের কাছে দিয়ে, সেটা পোস্ট আমরা ঘন্টাখানেক আগে করেছি, আপনারা দেখেছেন। ফের যে এখন আরেকজনকে দিলাম। তো এই হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার এই গোলাবাড়ি স্টেশনের মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিমের কার্যক্রম। আমাদের এই টিমের সহযোগিতায় যে সকল ভাই বোন বন্ধু মুরব্বী যারা আমাদের পাশে রয়েছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রতি অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তোমার প্রতি আমার